তিন নম্বর কাবিরা গুনাহ হচ্ছে সুদ ও ঘুষ নিয়ে তত্ত্ববহুল আলোচনা করব আজকের জুমায় ইনশাআল্লাহ। সুদে জর্জরিত প্রত্যেকটি মুসলিম শতকরা একজন থাকতে পারে, আল্লাহু আলাম। এছাড়া প্রায় মানুষের সুদের সাথে জড়িত হয়েছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো মাধ্যমে যদি নিজের সুদ না খায়, তাহলে যে সুদ খায় তাকে সহযোগিতা করে। এরকম আছে না? নেই? আছে। তো এই সুদ সম্পর্কে আমরা তত্ত্ববহুল আলোচনা শুনব, সংক্ষিপ্ত আকারে যতটুকু বলা যায় ইনশাআল্লাহ। তাহলে তিন নম্বর কাবিরা গুনাহ হচ্ছে সুদ এবং ঘুষ। ভয়াবহ পাপ। পাপের জগতে নেক্কারজনক সবচেয়ে ঘৃণিত পাপ আল্লাহর কাছে, সেটার নাম হলো সুদ। যেটা খেলে আল্লাহ বলছেন যে খাওয়াই সে আমি এবং আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করল। আস্তাগফিরুল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এটা ভয়াবহ পাপ, কিন্তু এই পাপকে আমরা পাপ মনে করি না। এই পাপকে আমাদের কাছে সহজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেদে হজে বলে গেছেন, আরাবাতুল জাহিলিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরাবাল জাহিলিয়া, আল্লাহর নবী বলেছিলেন জাহিলি যুগের অনেক প্রথা যেগুলো নিকৃষ্ট, বর্বরতা, অসভ্যতা, তারই ভিতরে ঘৃণিত একটি নিকৃষ্ট পাপের নাম হচ্ছে সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সুদকে আমি কবর দিয়ে গেলাম, পায়ের নিচে ফেলেলাম, পুঁতে দিলাম। হে আমার উম্মত, এই পুঁতে দেওয়া পাপকে সেটা তোমরা টেনে বের করো না। এই সুদ আবার তোমাদের ভিতরে যাতে চলে না আসে, যেটাকে আমি কবর দিয়ে গেলাম। কিন্তু আমরা কি করছি? ওটা আবার টেনে বের করেছি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে যে একজন নামাজি ওয়াইন সাল্লাহ ওয়াইন সামা, যদি সে ব্যক্তি সালাত আদায় করে, যদি সে ব্যক্তি সিয়াম থাকে, ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার একটির নামে ইবাদত হচ্ছে সালাত, বেশি রাখা যায়, আরেকটা নাম হচ্ছে সিয়াম। এই দুটির কথা উল্লেখ করা হয়েছে তিরমিজিতে। আল্লাহর নবী বলেছেন, যদিও ব্যক্তি সালাত আদায় করে, সিয়াম পালন করে, যদি ওই ব্যক্তি দাওয়াল জাহিলিয়া, জাহিলি কাজের দিকে কোনো ব্যক্তিকে আহ্বান করে ডাকে, সে নিজেই এর উপরে স্থির থাকে এবং মানুষকে আহ্বান করে, তাহলে জামান্নাহু মুসলিমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুসে জাহান্নাম। এই ব্যক্তি পাক্কা নিজেকে মুসলিম বলে দাবি করলেও সে ব্যক্তি জাহান্নামে যাবে। সালাত পড়লেও যাবে, সিয়াম পালন করলেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। কি থাকলে বলেন তো? জাহিলি যুগের কোনো প্রথা যদি তার ভেতরে থেকে যায়। জাহিলি যুগের প্রথা তো প্রায় অনেক জিনিস আমাদের ভিতরে বিদ্যমান। গান বাজনা কোন যুগের? সুদ ঘুষ কোন যুগের? দুর্নীতি আত্মসাৎ কোন যুগের? জাহিলি যুগের। একে অপরের জুলুম করা কোন যুগের? জাহিলি যুগের। বেপরদা কোন যুগের? জাহিলি যুগের। জিনা ব্যভিচার কোন যুগের? জাহিলি যুগের। এগুলো আছে না নাই? কয়েকটা বললেন, অনেক 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 আছে। জাহিলি যুগের সব কাজ প্রায় আমাদের ভিতরে ঢুকে আছে। তাহলে আল্লাহর নবী বললেন, ও সালাত পড়লেও জাহান্নামে যাবে, ও সিয়াম পালন করলেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। সালাতের কথা কেন বলা হলো? সালাতের কথা এই জন্য বলা হলো, সালাত কিয়ামতের মাঠে ইবাদতের জগতে যত ইবাদত আছে, প্রথম যে ইবাদতের হিসাব হবে সে ইবাদতের নাম কি? সালাত। এই জন্য সালাতের কথা। সালাতই যদি না টিকে, সালাতই যদি তার পড়ার পরও জাহান্নামে হয়, তাহলে আর কোন ইবাদত আছে তাকে নিয়ে যাবে। এই জন্য সালাতের কথা বলা হয়েছে। তাহলে এই পাপ আমাদের ভিতরে সবচেয়ে বেশি মনে করি না।
আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা বাকারার 276 নম্বর আয়াত, তিনি বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন আল্লাহ সুদকে হ্রাস করে দেন, যে সুদ খায় তার ধন সম্পদ আল্লাহ কমিয়ে দেন। কে বলছেন? আল্লাহ বলছেন বিলুপ্ত করে দেন, সংকীর্ণ করে দেন। যে সুদ খায় তার সম্পদ কমবেই, সে নিঃস্ব হবেই, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আপনি আমি তো দেখতে পাই আমার সম্পত্তি বৃদ্ধি পায়, বাড়ে, এটা আপনার চোখে বাড়ে, কিন্তু আল্লাহ বলছেন তার সম্পদ কমবে। তাহলে কি দিয়ে বাড়ে সেটা আল্লাহ বলছেন যে ওয়াইরবিস সাদাকাত, দান মানুষের ধন সম্পদ বৃদ্ধি করে। কে বলছেন? আল্লাহ বলছেন যে দান খয়রাত ধন সম্পদ বৃদ্ধি করেন, আর সুদ মানুষের ধন সম্পদ কি করে দেন? কমিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই সমাজে যেই কওমের লোকেরা সুদের সাথে জড়িত, সেই কওমের দুর্ভিক্ষ নেমে আসবে, সেই কওম আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবে না। দুর্ভিক্ষ অনেক প্রকার, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে মুহূর্তের ভিতরে, দুর্ভিক্ষ চতুর্দিক থেকে আসবে, বন্যা, বিভিন্ন রকমের বালামাস মধ্যে আক্রমণ করা হবে। সব জিনিসের দাম কমছে না বাড়ছে? বাড়ছে, এটাও দুর্ভিক্ষ। তবে আপনি এটা মনে করেন না। দুর্ভিক্ষ, মুষলধারে বৃষ্টি হবে, ফসলাদি হবে না, ক্ষেত জমি কোনো ফসল বের করবে না। এবার বৃষ্টির সিজন কম না বেশি? আরও দেখতে হবে কিয়ামত যত নিকটবর্তী হবে বৃষ্টির সংখ্যা তত বেশি হবে, আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে। সকালে দেখবেন একরকম, বিকেলে আরেক রকম দেখতে পাবেন। ওই বিষয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। কিয়ামতের কিছু কিছু বড় বড় আলামত শুধু বাকি আছে, আর বাদ বাকি যত আলামত সব চলে এসেছে। শুধু বড় বড় কয়েকটা আলামত বাকি আছে, আমি আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ শুরু থেকে। শুধু এই চ্যাপ্টারটা আমি শেষ করে নিই। 70টি কাবিরে গুনাহ আপনাকে চিনতে হবে, যেগুলো আমাদের ভিতরে বিদ্যমান। তার এই দুটি গিয়েছে, আজকে তিন নম্বর চলে, সেটা হচ্ছে সুদ এবং ঘুষ। তাহলে এই আয়াত প্রমাণ করে আল্লাহ বলছেন সুদ মানুষের ধন সম্পদ কমিয়ে দেয় এবং দান মানুষের সম্পদ বৃদ্ধি করে। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলছেন আল্লাহ অকৃতজ্ঞ পাপীদেরকে ভালোবাসেন না। যারা অকৃতজ্ঞ, যারা শুকরিয়া আদায় করে না, এদেরকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। তাহলে বোঝা যাচ্ছে অকৃতজ্ঞ তারাই যারা আল্লাহর আইনকে উপেক্ষা করে, সীমা লঙ্ঘন করে। আল্লাহ যে বিধান দিয়েছে, এই অকৃতজ্ঞ বলতে আপনাকে এখানে বোঝানো হয়নি তুমি আলহামদুলিল্লাহ করবে আর সুদ খাবা। এক্ষেত্রে এই আয়াতে এটা বোঝানো হয়নি। এখানে অকৃতজ্ঞ তাদেরকে বোঝানো হয়েছে আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধানে তারা সন্তুষ্ট না, এই জন্য তারা সুদ ঘুষের সাথে জড়িত, অপেক্ষা করছে, আল্লাহর বিধানকে সীমা লঙ্ঘন করছে। এদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ বলছেন হুদুদুল্লাহ, আল্লাহর যে সীমারেখা আছে, এই সীমারেখা যারা ব্যতিক্রম করে চলে, সীমা লঙ্ঘন করে চলে, আল্লাহ বলছেন এরা চিরস্থায়ী জাহান্নামে যাবে। দলিল সূরা নিসার আপনি দেখবেন 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তাহলে হুদুদুল্লাহ আল্লাহর বিধিবিধান, যারা আল্লাহর সীমারেখা, যারা আল্লাহ বিধানকে অস্বীকার করে, তারাই তো কাফের না? তারা বলতে তার কেউ কাফের? যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে তারা কি কাফের? তা আল্লাহ বলছেন কাফেরদের জন্য চিরস্থায়ী জাহান্নামী। তাহলে আপনি তো আর স্পষ্ট বলছেন না যে আমি অস্বীকার করি, তো আপনার কাজ বলছে অস্বীকার করে। আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আরেকটি আয়াত নেন, সূরা ইমরানে পাবেন 130 নম্বর আয়াত, 3 নম্বর সূরা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না চক্রহারে, চক্রবৃদ্ধি হলে সুদ খেও না। মানুষকে ঘেল করে, মানুষকে বেকায়দে ফেলে, মানুষকে বিপদে ফেলে, আমার 20,000 টাকার প্রয়োজন, একান্ত জরুরি, মেয়েকে বিবাহ দিব, বা আমার পরিবারের কেউ অসুস্থ চিকিৎসা করবো, আপনার কাছে গিয়েছি,
আপনি বলছেন টাকা দেব শর্ত আছে, আপনার কাছে টাকা আছে, 20,000-এর বদলে আমাকে 24,000 দিতে হবে। তা আমার তো বেকায়দা, আমার তো লাগবেই, জরুরি, আমাকে লাগবেই, আমার সমস্যা, তা না হলে আমার স্ত্রী মারা যায়, আমার পরিবারে যে অসুস্থ সে মারা যাবে, তো লাগবে। তা আপনি বলছেন যাক 24,000 করে আমি 30,000 দেবো, কিন্তু টাকাটা আমাকে দেন। কথা মানে বুঝতে পারিনি যে 24,000 টাকা নিল এ আসলে মানুষ নেই, বেঈমান। একই আল্লাহ বলছেন কুকুর শ্রীগের চাইতে খারাপ মানুষ। কথা বুঝতে পারিনি মনে হয়। আল্লাহ বলছেন জমিনে কিছু নিকৃষ্ট প্রাণী রয়েছে। এই প্রাণী বলতে গরু ছাগলকে বলানো হয়নি, এই প্রাণী বলছে মানুষকে বোঝানো হয়েছে। 22 নম্বর আয়াত সূরা আনফাল খুলবেন, 8 নম্বর সূরা, আল্লাহ সেখানে বলছেন কিছু খারাপ মানুষ আছে এই জমিনে, যারা বুঝেও বুঝে না, দেখেও দেখো না, শোনেও শোনে না। ওরা কে যতই ওদেরকে বোঝানো হয় ওরা বুঝবে না, ওরা বোবা, ওদের হক বললে ওরা চুপ থাকে, কথা বলে না। আল্লাহ বলছেন লা ইয়াকিলুন, এরা বুঝবে না, এরা হচ্ছে খারাপ মানুষ। আল্লাহর নিকটে আল্লাহ বলছেন ইনদাল্লাহ, আল্লাহর নিকটে এরা হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ। এই আয়াত আরেকটা জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, ওরাই হচ্ছে খারাপ মানুষ। তারা কারা? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। কোথায় আছে? সূরা বাইয়িনা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা কাফের এবং মুশরিক, আহলে কিতাবদের ভিতরে যারা কাফের এবং মুশরিক, আল্লাহ বলছেন এদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, আর এই জমিনে এরাই হচ্ছে নিকৃষ্ট, সার মানে কি খারাপ, খারাপ মানুষ। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে উত্তম মানুষ। তো যারা ঈমান এনেছে, ভালো কাজ করে, এরা কি মানুষ? উত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মানুষ। তাহলে ভালো এবং মন্দ এটা পার্থক্য করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই আয়াতে আল্লাহ বলছেন মানুষকে বেকায়দায় ফেলে, চক্র হারে, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। 1000-এ 100 টাকা দিতে হবে সুদ। কথা মনে বুঝতে পারেন? 1000-এ 100 টাকা সুদ দিতে হবে। সুদ আগে মানুষের অন্তর অন্তর ঢুকে গেছে। সুদ বলতে শুধু আপনি ধরে নিয়েছেন টাকার বিষয় না, ওই যে কিস্তির উপরে যে খাতটা কিনেছেন ওটাও সুদ। আপনি বুঝতে পারেন নাই, ওটা সুদ। কিস্তির উপর খাত নিয়েছেন, কিস্তি তুলেছেন, কিস্তি দিয়ে গরু কিনি, কিস্তির টাকাতে গরু কিনেছেন, ও গরু সুদ, ওটা হারাম। ভুল বুঝেছেন, আপনাকে ভুল বুঝানো হয়েছে, মাথার মগজ নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি কিস্তির উপর খাট কেনে সেই খাটে শুয়ে থাকতে হবে? আপনার মতন বোকা মানুষ এই জমিনারা আছে। আর লোন থেকে টাকা নেই, ব্যাংক থেকে টাকা নেই, 5 তলা বাড়ি করতে হবে আমাকে। ছেলে মেয়ের সুখের জন্য আপনি সুদের টাকাতে বাড়ি করলেন, আর গুঁতা খাবেন কবরে আপনি, আর ছেলে মেয়ে দুনিয়া থেকে মজা করবে। আপনার মতন বোকা এই জমিনার কে আছে? আমরা বুঝতে পারেন না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন ফাহযারহুম। 14 নম্বর আয়াত সূরা তাগাবুন, 64 নম্বর সূরা। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমাকে আমি সাবধান করছি, তোমার ধন সম্পদ, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী কিন্তু তোমার শত্রু। তুমি তোমার শত্রু থেকে সাবধান থাকো। আল্লাহ বলছেন তোমার শত্রু, আর আপনি তার ভালোবাসার জন্য আপনি লোন থেকে, আপনি ব্যাংক থেকে সুদের উপর টাকা নিয়ে বাড়ি করে সেই শত্রুদেরকে থাকার জায়গা করে দেন আপনি। আপনি বকানো থেকে এক জমিতে আমি বলেছি আপনাকে, পৃথিবীর জমিনে যা কিছু আছে, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, জমি জায়গা যা কিছু আছে, সব কিছুর চাইতে স্বার্থবিহীন নিঃস্বার্থভাবে আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহর মতন এই জমিনে কেউ ভালোবাসে না। তাহলে সেই আল্লাহর ভালোবাসাকে উপেক্ষা করে আল্লাহ বলছেন যে সুদ খালো, সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো, আর তার সাথে এই অবাধ্য হয়ে আপনি ছেলে মেয়ের সুখের চিন্তা করেন। সুখ তো ওখানেই আছে যেই সুখে আল্লাহ রাজি আছে।
সুখ তো, শান্তি তো, প্রশান্তি তো ওখানেই আছে যেখানে যেই প্রশান্তিতে আল্লাহ খুশি আছে, আল্লাহ সন্তুষ্ট আছে। আল্লাহ যখন সন্তুষ্ট হবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন। আল্লাহকে বেজার করে, আল্লাহকে রাগান্বিত করে, আল্লাহকে অসন্তুষ্ট করে আপনি সুখে থাকবেন এই জগতে? 2 দিন পরে দেখবেন যে শরীরের সুখ আছে ওই শরীরের দেখবেন লিভার, কিডনি, ফুসফুস আল্লাহ নষ্ট করে দিয়েছে। হতে পারে না, অসম্ভব। আল্লাহ ওই টাকা নষ্ট করবে, আপনি বুঝতে পারেননি। যদি সময় থেকে আমি বিস্তারিত আপনাকে বুঝাবো এটা কত বড় ভয়াবহ পাপ। তাহলে এখানে আল্লাহ বলছেন যে মানুষকে আটকে দিয়ে তুমি সুদ খেও না। আল্লাহ বলছেন যে অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যাতে সফল কাম হতে পারো। আল্লাহকে ভয় করলেই তুমি সফল হতে পারবে। আচ্ছা, সুদ দেওয়ার কারণ কি? অর্থ সম্পদ বৃদ্ধি করা, কারণ তো এটি না, অন্য কিছু? কারণ এটি, অর্থ সম্পদ বেশি হবে, খানা ফেনা বেশি হবে, জমি জায়গা বেশি হবে না, এত করলেন নেই। যতগুলো মানুষ এখন উপস্থিত আছেন এখন, তাদেরকে আমি লক্ষ্য করে বলছি, আপনারা কম বেশি গরিব হলে গরিব, নিঃস্ব হলে নিঃস্ব, এরপরও গরিব হলে প্রত্যেকটা মানুষ যখন রান্নাঘরে যখন খেতে যায় তখন দেখবেন 2-3 পদের তরকারি খায়। খায় কিনা? কথা বলে খায় না? খায়। এত লাগে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস যাবত না খেয়ে থেকেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার জীবনে আমি কোনোদিন তৃপ্তি ভরে খেতে পারি না। আর আপনি তার উম্মত, এত খাওয়া লাগে? খাওয়ার জন্য তো সুদের টাকা দিয়েছেন। কেন এটা হবে? কেন? আমি পরশুদিন রিসার্চ করে একটা জিনিস পেলাম, সাহাবীদের ভিতরে ক্ষুধার্ত ছিল, পেটে খাবার ছিল না, কিন্তু তাদের পেটের ভিতরে ছিল ঈমান দিয়ে পূর্ণাঙ্গ করা। তাদের পেটে খাবার ছিল না, কিন্তু তাদের পেটে ছিল পরিপূর্ণ আল্লাহর ভয়। কিন্তু আজকে আমাদের পেট ভরা, সে আল্লাহর অবাধ্য। যে পেট ভরা থাকে সে পেট আল্লাহকে স্মরণ করতে জানে না। যে পেট ক্ষুধার্ত থাকে সেই পেটই আল্লাহকে স্মরণ করে। আর আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন সূরা মুহাম্মদের 12 নম্বরের 47 নম্বর সূরা, আল্লাহ বলছেন যারা পেট ভরে খায় এরা মুনাফিক, এরা কাফির। কাফিরদের পেট ভরে খাওয়া, মুনাফিকদের পেট ভরে খাওয়া, মুনাফিকরাই কাফেররাই সাত পেটে খায়। সহিহ বুখারী হাদিস। আপনি 12 নম্বর আয়াত সূরা খুলবেন, মুহাম্মদের 12 নম্বর আয়াত, সেখানে হাদিস আয়াতের সাথে সহিহ বুখারী হাদিস কোট করে দেওয়া হয়েছে। তাফসীরে আল্লাহ রাসূল বলেছেন মুমিনরা এক পেটে খায় আর কাফের মুনাফিকরা সাত পেটে খায়। এই জমিনে তারাই তৃপ্তি ভরে পেট ভরে খাবে যারা মুনাফিক এবং যারা কাফের মুশরিক। মুমিন কখনো তৃপ্তি ভরে সবসময় পেট ভরে পেট উজাড় করে খেতে পারে না, অসম্ভব। এটা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। আর আপনি খান যে, এখন আপনি বলবেন যে না খেলে তো আবার বকিল। না খেলে বকিল বলা হয়নি, বকিল ওই ব্যক্তিকে বলা হয়েছে যে ব্যক্তি যে টাকা খরচ হবে, নষ্ট হবে, যে ফুরে যাবে, এই কারণে সে শরীরে কষ্ট দেয়, নিজের চিকিৎসা করে না, কিছু খায় না, এটা বোঝানো হয়েছে। কিন্তু এখানে বোঝানো হয়নি বকিল বলতে টাকা আছে বলে 13 পদের 14 পদের খেতে হবে, এটা বোঝানো হয় নাই। ওসমানের টাকা পয়সা কম ছিল না? ওসমানের টাকা পয়সা কম ছিল না? ওসমান আপনার মতন খায় নাই। ইতিহাস খুলে দেখেন, ওসমান আপনার মতন খায় না। শুধু খাওয়ার কারণে আপনার 3 বছর 4 বছর, আপনার যে কয়েক বছর বাঁচবেন 30 বছরের খাবার আপনি ইজাফ করে রেখেছেন, স্টক করে রেখেছেন, ব্যাংক ব্যালেন্স আপনি বৃদ্ধি করা আছে, কথা হাসা নেমেছে। অথচ সাহাবীদের সকালে খেয়েছেন, তারা দুপুরের জন্য চিন্তা করে নাই। আর আপনি কোন ধরনের মুসলিম বলেন? আপনি কি মুসলিম বলতেই অবাক লাগে আমাকে। মুসলিমের জীবন হবে কষ্ট। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য জান্নাত, আর মুমিনদের জন্য হচ্ছে কারাগার, কষ্ট ক্লেশের জায়গা। এখানে পরীক্ষার জায়গা। যে সুখে আছে সে মুমিনের খাতায় নাম যাবে না তার, আর যে কষ্ট আছে, কষ্ট পরে কষ্ট, বিপদের পরে বিপদ, এরপরেও সে ঈমান এবং আমলে সলের উপর টিকে আছে, এই মুমিনের খাতায় চলে যাবে। এই মুমিন
আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। কিছু মানুষ এই জমিনে বলে জীবন বাঁচানো ফরজ। আরে বোকা, জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। তুমি ভুল বুঝেছ। আল্লাহ জীবন বাঁচাতে বলে নেই, জীবন বাঁচানোর মালিক কে? কিন্তু জীবন বাঁচানোর মালিক আল্লাহ, ঈমান বাঁচানোর দায়িত্ব আপনার। এটা আল্লাহ আপনাকে দিয়েছেন। কোথায় দলিল পাবেন কোরআনে? আপনি যদি বলেন ঈমান বাঁচানোর দায়িত্ব তো আল্লাহর, ঈমান বাঁচানোর দায়িত্ব আল্লাহ, কিন্তু আল্লাহর দায়িত্ব আপনাকে দিয়েছেন, কারণ আপনাকে ভালো মন্দের ইখতিয়ার দিয়েছে। এই কাজ করলে ঈমান যাবে, এই কাজ করলে ঈমান বৃদ্ধি হবে, আল্লাহ বলে নাই? তাহলে ঈমান যাওয়া রাখা কার কাজ? আপনার কাজ। আল্লাহ বলে দিয়েছেন, দেখো ঈমান হেফাজত করার দায়িত্ব আমি নিয়েছি, তবে এটা আবার তোমাকে আমি দিয়ে দিলাম। কিভাবে? তোমাকে আমি বলছি এটা শিরকে আকবার, এটা করলে ঈমান আর থাকে না, তোমার ইসলামও থাকে না। তুমি যদি এটার উপর বহাল থাকো, যদি শিরকে আকবার না করো, তাহলে তোমার ঈমান থাকবে। আর যদি না রাখো, তাহলে তোমার ঈমান থাকবে না। তাহলে আপনার কর্মের কারণে ঈমান চলে যাবে, কর্মের কারণে ঈমান বহাল থাকবে। যা আপনাকে বুঝতে হবে। তাহলে ঈমান হেফাজত করার দায়িত্ব আপনার। আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, সেখানে কালেমা শাহাদাতের কথা বলা হয়েছে, কালেমা তৈয়বার কথা বলা হয়েছে। যে তার ঈমানকে হেফাজত করবে, দেখেন এখানে হেফাজতের কথা আছে, যে তার ঈমানকে হেফাজত করবে যৌবনকালে, যুবক বয়সে, সে ইবাদতে ঈমানে পারফেক্ট থাকবে। মৃত্যুর সময় মুমূর্ষু অবস্থায় তার ঈমানকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। শয়তান তার ঈমানকে নষ্ট করতে পারবে না। আমি সেই দায়িত্ব, সেই হেফাজতে আমি নিব। তবে তাকে যৌবনকালে তার ঈমান এবং আমল তাকে ধরে রাখতে হবে। বৃদ্ধ বয়সে যখন পারবে না, ওটা আমি করব। সহিহ বুখারী হাদিস, জিহাদ অধ্যায়ে এসেছে, যখন যুবক বয়সে ইবাদত করবে, ওই ইবাদত আমি এমন বোনাস স্বরূপ করে দিব, যেমন মানুষ পেনশন পায় না, তারপরে কিছু টাকা পায় না। আল্লাহ বলছেন তোমরা শুধু দুনিয়াতে ওটাই বুঝেছো। সহিহ বুখারী হাদিসে উল্লেখ করে জিহাদ অধ্যায়ে বলা হয়েছে, যখন মানুষ যৌবনকালে ঠিকঠাক মতো ইবাদত করেছে, বৃদ্ধে বসে যখন পারে না, আমি যৌবনকালের ইবাদত ওই বৃদ্ধে বসে দিয়ে দেব। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে বলেন, যাক আমার বান্দা এখন সালাত ঠিক মতো পড়তে পারে না, শুধু ফরজগুলো পড়ে, আর কিছু করতে পারে না। তুমি ওই সময়ের যে সুস্থ থাকতে যে ইবাদত করেছে, আজকে অসুস্থ হয়ে কার পারে না, তুমি সুস্থর ইবাদত তুমি লিখে দেও, কার্বন করো না। আল্লাহ কত দয়াশীল। আল্লাহ ইবাদতে কমতি দেয় না, পূর্ণাঙ্গ আপনাকে মাত্রা দিয়ে দিবে, প্রতিদান দিয়ে দিবে। আল্লাহ কত দয়াশীল। এই জন্য আপনাকে আমি বলছি, আপনি নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান। নিজেকে বাঁচান মানে আপনার ঈমানকে বাঁচান। ঈমান বাঁচলে আপনার জীবন বাঁচবে, ঈমান বাঁচলে জীবন বাঁচবে। ঈমানের সাথে জীবন কারেক্ট। যেই জীবনে, যে দেহে, যে অন্তরে ঈমান নেই, এটা সে মরা আর বাঁচা সমান। দলিল কোথায় পাবেন? আল্লাহ বলছেন সূরা ফাতির খুলবেন 19 থেকে আপনার 22 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখবেন, সেখানে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলাম যে আল্লাহ বলছেন, সে আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে চক্রবৃদ্ধি হারে সুদ খেতে নিষেধ করেছেন। তার কথা মানো, তোমরা সফল হবে। তোমরা সফল হবে। কে বলেছে? আল্লাহ বলছেন তোমরা সফল হবে। এবার আল্লাহ আবার বলেছেন সূরা বাকারার 268 নম্বর আয়াত, 78 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, সেখানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং বাকি অর্থাৎ সুদকে ছেড়ে দাও, এবং যদি তোমরা ঈমানদার হও তাহলে তোমরা সুদকে কি করে দাও? ছেড়ে দাও। আল্লাহ বলছেন সুদকে এড়িয়ে চলো, সুদকে ছেড়ে দাও, সুদ ঘুষ খেও না যদি তুমি মুমিন হও। এখানে বলা হচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে কি ছেড়ে দাও? সুদকে ছেড়ে দাও। মা বাকিয়া মিনার রিবা, এই মা শব্দের মা মানে না যে এই সুদকে ছেড়ে দাও, তোমরা সুদ খেও না, আল্লাহর আদেশ। এই আয়াতের পর কেউ অংশে বলেছেন
আপনার 79 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন 200 যে সুদ খায় সে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবে। পৃথিবীর জমিনে কেউ আছে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবে? পারবে না? পারেই যাচ্ছেন তো আপনারা, কে বলছে পারেন না? পারেই যাচ্ছে। আমাদের শক্তি অনেক। সারা পৃথিবীতে আজকে সুদ দিয়ে পরিপূর্ণ হয়ে আছে, সুদের উপর চলছে। অফিস আদালত কল কারখানা কোর্ট কাছারি জমি জায়গা বাড়ি গাড়ি আপনার তারপরে গার্মেন্টস যত কিছু আছে সব কিছুর উপর চলে, কথা বলে। আর ওরা সুদ দিয়ে ফ্যাক্টরি চালায়, ওরা সুদ দিয়ে যে তাদের যে ইনকামের যে সোর্সগুলো আছে, ব্যবসাগুলো আছে, কলকারখানা আছে, তারা সুদ দিয়ে চালায় আর আমরা তার কর্মচারী, কথা বলে না। খালি বেতন কম হলে রাস্তাঘাটে মিছিল বের হয়, কোনোদিন তো আপনার মুখে বের হয়নি সম্মানিত আপনার কলকারখানার মালিককে বলছি, আপনাকে আমরা মূল্যায়ন করি, আপনার মাধ্যমে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছে, কলকারখানার মাধ্যমে ঠিক আছে, তবে আপনার কলকারখানায় আমরা চাকরি করতে রাজি নয়, আপনি সুদ পড়তে যতক্ষণ না ছেড়ে দিবেন বলেছিলেন। খালি খুঁজি, আরে মালিক সুদ করে সুদ খান, ফ্যাক্টরি সুদ দিয়ে চালান, আমি তো বৈধভাবে কাজ করে বেতন নিচ্ছি, কথা আছে নিচ্ছে, ফতুয়া খুঁজে হুজুরের কাছে যাই এটে, কিন্তু কোনোদিন মিছিল করে নাই, কোনোদিন বলে নাই আপনাকে সুদ ছেড়ে দিতে হবে, সুদ মুক্ত আপনি আপনার কলকারখানা চালাবেন, আমরা সহযোগিতা করব, বেতন যদি আমার 30,000 হয় আমি 25,000 নেব, তবে আপনি মুক্ত সুদ মুক্ত করেন, আমরা আপনাকে সহযোগিতা করব। খবর আছে, তোমারও খবর আছে, তুমি বুঝতে পারো। গার্মেন্টস পুরোটাই সুদের উপর চলে, তোমারও খবর আছে, তুমি ভুল বুঝেছো। তোমাকে যদি জিজ্ঞাসা করে ওয়ারদুল্লাহ আসিয়া, কোরআনে 2টি আয়াত আছে, 97 নম্বর আয়াত সূরা নিসা, সূরা জুমার 39 নম্বর সূরা 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোর সুদ দিয়ে তুই যে সুদের কারবারে সেখানে যে সহযোগিতা করলি, আল্লাহর জমিন তোর প্রশস্ত ছিল, তুই সেখানে গেলি না কেন? বললেন বুঝে গেলেন? জায়েজ, আপনি কেন বলছেন হারাম? আপনি কেন এটা বলছেন? কারণ এই যুগে ফতুয়া হারাম দেওয়া বড় টাফ ব্যাপার। আমি যদি আপনাকে বলি এটা বৈধতার সুযোগ পড়ে না, তখন দেখবেন যে একজন যদি আমি একা যদি বলি, দেখবেন 100-র মধ্যে 99 জন আলেম আমার বিপক্ষে বলবে ও ভুল বলেছে, কথা বলে। ফেসবুক ইউটিউবের সময় এখন আলেম কামড়াকান্ডি করে। আপনাকে মনে রাখতে হবে এই জমিনে 100% আলেমের ভিতরে 1 লক্ষ আলেমের ভিতরে 90,000 আলেমকে ইহুদি চালায়। আপনি ভুল বুঝতে পেরেছেন, আপনি বুঝতে পারেননি। হক সবাই বলতে পারবে না, হক সবাই আপনাকে দিবে না। ও হিসাব করে কথা বলবে, যদি বলে ও চিন্তা করবে এই কথা যদি আমি ছাড়ি, কথা হক কিন্তু ফিতনা হবে, বলবে না। আপনাকে হক খুঁজে নিতে হবে, কথা হয় না। আপনাকে হক, আপনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে কাজ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে কাজ করেছে, ইহুদি কি সুদ খেয়েছে? প্রমাণ দিতে পারবেন আপনি? ওমরের জীবনে পড়ে দেখেন, ওমর অমুসলিম অবস্থায়, তখন মুসলিম হয় নাই, সে ওমরের জীবনে পড়ে দেখেন ওমরের ভিতরে সততা ছিল, সত্যবাদিতা ছিল, আমানতদারিতা ছিল, তার ভিতরে সবকিছু ছিল, এমনি আল্লাহ তাকে দিনের জন্য কবুল করে নেন। আপনি বলেন কি? আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে পরে মৃত্যু বয়সে, তার জীবনে খুলে দেখেন আবু সুফিয়ান বলছে আমার জীবনে আমি একদিন মিথ্যা কথা বলিনি। আপনি কয়দিন করেছেন বলেন? কার সাথে কি মিলেন আপনি? আপনি বলছেন ইহুদির বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছে। ইহুদির যে চরিত্র, আপনি মুসলিম নিজেকে দাবি করেন, তার চেয়ে আপনার চরিত্র খারাপ। আপনি বলছেন হুজুর ইহুদির পক্ষে গেল না, আমি ইহুদির পক্ষে যাইনি, আমি আপনার পক্ষে আছি, কিন্তু আপনার কাজকে ঘৃণা করি। ইহুদি ও অমুসলিম ও আল্লাহর শত্রু, আপনার আমার শত্রু। আল্লাহ বলছেন ওরা তোমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। কিন্তু আমি মুসলিম বলে দাবি করি, মুসলিম, তো ইহুদির কাজকর্ম আমার আপনার ভিতরে গেল, কথা বোঝেন? আচ্ছা, যে জেনে পাপ করে, জানে সুদ খাওয়া হারাম, এরপরে সুদ খায়, আল্লাহ কাউকে ছেড়ে দেবে? আর শাস্তি কম না বেশি? বেশি। তা আপনাকে তো বুঝতে হবে, আপনাকে জানতে হবে না? তো অতএব সব আলেমে হক বলবে না,
আপনাকে আমি একদিন বলেছিলাম এই জমিনে 3 ক্যাটাগরি আলেম আছে, সরকারি, দরকারি, আরেকটা কি তরকারি না, আরেকটা হচ্ছে জনগণের মন জোগানো আলেম, মন খুশি করা আলেম। জনগণের বিরুদ্ধে কিছু বলবে না, তাহলে জনগণ খেপে যাবে। তাহলে সরকারি, দরকারি আর তরকারি। তরকারির মধ্যে বলে দেব, মানে সব জায়গায় থাকো, আপনাকে বলবে না। আর দরকারি আলেম তারাই যারা আল্লাহকে ভয় করে কথা বলে, কাউকে খেয়াল করে এমনভাবে কথা বলে না যে আমার চাকরি চলে যাবে, যে শুধু আল্লাহর উপর ভরসা করে, মানুষকে হক দেওয়ার চেষ্টা করে, মানুষকে হক বলে, এরাই নবী রাসূলের কাতারে চলে যাবে। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, এরাই তারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি। ওই আলেম, কোন আলেম? ওই আলেম যে হিসাব করে কথা বলে, পুরো মাযহাবকে আজকে ডুবে দিয়েছে, আল্লাহর নবীকে ফেলে দিয়েছে, আর মাযহাবকে টিকানোর জন্য চেষ্টা করে। ওই আলেম, তাদের সালাত আমাদের সালাত, তাদের সিয়াম আমাদের সিয়াম, তাদের তেলাওয়াত আমাদের তেলাওয়াত, কোনো কিছু মিল নেই। ইসলামকে দুই রকম কথা বলে। আমাদের এক মুসল্লি বলছে যে ইমাম সাহেব, আমি আপনাদের সাথে যখন সালাত পড়ি তখন আপনাদের মতন পড়ি, আর যখন ওদের সাথে সালাত পড়ি তখন ওদের মতো করে পড়ি। কেন? ফিতনা হবে, আপনি যে মুনাফিক আর চিন্তা হবে না আপনাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একরকম ছিলেন, মদিনায় যে আরেক রকম হয়েছে, কথা বলেন। তো তাহলে আপনি আরেক রকম হলেন কেন? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় একরকম সালাত ছিল, মদিনায় যে আরেক রকম হয়েছে, তারপরে হলো যে সাবধান থাকে, এই মুনাফিকদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, যারা ইবাদতের বিষয়ে মুনাফিকি করে। এখানে যেমন হবে ওখানে, পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন আপনি, সেখানে তেমন হবে। আপনাকে মনে রাখতে হবে, আমি সে আল্লাহর গোলামি করছি, সে আল্লাহর বিধান মানছি, যিনি আমাকে বিধান দিয়েছে, যার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানছি আমি এবং আল্লাহ রাসূলকে মানি। এই জমিনে কোন মাযহাব কি রকম, এটা আমি পরোয়া করি না। আমি যখন সালাতে দাঁড়াবো, আমি একজনের পদ্ধতিতে সালাত পড়ব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে সামনে আছে, কে পিছে আছে, কে ডানে বামে, আমি এটা খেয়াল করি না। ফিতনা হবে, যে ফিতনা হবে। ওরাই সেই আলেম যাদেরকে ইহুদিরা চালায়, যারা বলে ফিতনা হবে। ওই সেই মুসল্লি যারা ইহুদিদের দালাল। মুসলিম তো সেই ভিতরে যতটুকু বাহিরে ততটুকু, বাহিরে যতটুকু ভিতরে ততটুকু। এই মুসলিম বাহিরে বাহ্যিক দৃষ্টিতে একরকম, অন্তরে আরেক রকম, অন্তরে একরকম, বাহিরে আরেক রকম। বিষয় এরকম নয়। এবাদতে আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো। যে কথা থেকে আমি এত কথা বললাম, যে আল্লাহ বলছেন নিজেকে বাঁচাও এবং সুদ থেকে বেঁচে থাকো। আপনাকে মনে রাখতে হবে, আমি বহু সময় বলেছি যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু সালাতকে যদি সালাতের মতো না করেন। আপনাকে আবারও বলছি, চলন্ত গতি অনুযায়ী বিভিন্ন মসজিদে যে সালাতগুলো দেখছেন, আপনাকে আমি কোরআন হাদিস দ্বারা প্রমাণ দেব যে বিভিন্ন মসজিদে যে সালাতগুলো দেখতেছেন, এটা সালাত আল্লাহর নবীর নয়। আপনাকে আমি সময় দিলে মরার আগ পর্যন্ত আপনি খুঁজে বের করবেন কোথায় আছে। আপনি জানেন না, কে যেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কে যেন একটা ওমরায় গেছিল, সেনাপ্রধান, তিনি এসে কি বলছে, তার বক্তব্য শুনছেন? বাংলার জমিনে বেদাত শিরক দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, বলে নাই? ও দেখে যাচ্ছে সৌদি আরব, ওখানকার ইবাদত এখানকার ইবাদত মিলছে না, যে বেদাত দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, তিনি এই কথা বলছেন। তা আপনি যে কি বুঝলেন আল্লাহ ভালো জানেন। 50 বছর ধরে সালাত পড়লেন, আজ পর্যন্ত সালাত পড়তে জানলেন না, জানার প্রয়োজনও মনে করলেন না। আল্লাহ নবী বলছেন, সালাত যদি আমার মতো না হয়, তোমার সালাত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি না হয়, এই সালাত তোমাকে ফেরাউনের সাথে থাকার সুযোগ করে দেবে। তিরমিজি, মিশকাতের হাদিস, আর কয়েকটি গ্রন্থে এসেছে
সালাত যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, তাহলে এই সালাত তোমাকে ফেরাউনের সাথে জাহান্নামে রাখবে, এই সালাত তোমাকে হামানের সাথে জাহান্নামে রাখবে, এই সালাত কারুনের সাথে জাহান্নামে রাখবে, এই সালাত আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে জাহান্নামে রাখবে। ভয়ঙ্কর কথা। কিছু মনেই করেন না, খালি নিজের সুবিধা খুঁজেন। এত সুবিধা খোঁজেন কেন? যেখানে মন চায় সেখানে সালাত পড়তে হবে। সহি পদ্ধতি, সহি হক বুঝেন না? খাওয়ার টাইমে তো হক খুঁজেন ভালো, ইবাদতের টাইমে হক খুঁজেন না কেন? আপনাকে হক খুঁজে বের করতে হবে। যাত্রী পিছে সালাত পড়া যাবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। যাত্রী পিছে সালাত পড়লে সালাত হবে না। কিছু ইমাম ফতোয়া দিচ্ছে, আলেম ফতোয়া দিচ্ছে যে আপনার সালাত হয়ে যাবে, তার সালাত হবে না। এত সহজ মনে করলেন? আপনি সালাত হয়ে যাবে, চট করে ফতোয়া দিয়ে দিলেন। ও যে চট করে রুকুতে গেছে, আপনি কি দাঁড়িয়ে আছেন? কথা বলে আপনার রুকু জান নাই? আচ্ছা, সালাতের মধ্যে ধীরে স্থিরভাবে সালাত পড়ে, এটা ফরজ। ও যে চট করে রুকুতে গেছে, সূরা ফাতিহা বলার সুযোগও দেয়নি, তাহলে আপনি যে তার সাথে গিয়েছেন, এই যে ফতোয়া দিয়ে দিল, সালাত আপনার হয়ে যাবে। ফরজ যে ছুটে গেছে, ওটা কি দিয়ে পূরণ হবে? আমার বুঝুন দেখি। আল্লাহ আসমান থেকে নেমে এসে পূরণ করে দেবে? এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ তুমি বুঝাই রবে, মানা তুমি তৌফিক দান করো। আমার বক্তব্য বহুল বুঝেন না, আপনাকে বলছি আপনি হক খুঁজে বের করেন। জীবনে যদি যত সালাত পড়েছেন, তরিকার সালাত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অনুযায়ী, তরিকা অনুযায়ী সালাত পড়েন, আদাবুল মুফরাদে ইমাম বুখারীর লেখা আপনার 595 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুবিরাত লাহুল হাসানা ওয়াহিদান, একটি আমল যদি তার হাসানা হয়ে যায়, উত্তম, হাসানা মানে উত্তম হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, আল্লাহর নবী বলছেন দাখালাল জান্নাহ, ওই একটি নেকি তাকে জান্নাতে নিয়ে যাবে। আপনাকে আবারও বলছি, পুরো কোরআনে ভরা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পুরো কোরআনে কোথাও নাই ইন্নাল্লাযিনা আমানু আমালান কাসীরান, এইভাবে নেই। ঈমান এনেছ, যে যত আমল করতে পারো কর, এ কথা বলেছেন। আপনাকে আবারও বলছি, আল্লাহ সবচেয়ে আমল চেয়েছে আমলে সলেহ। সলেহ কোনটা? যেটা আল্লাহ মুহাম্মদকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, সেটা আমলে সলেহ। আর যেটা চলন্ত গতিতে দেখছেন হুজুররা, আমরা যারা বানিয়েছি, এটা আমলে সলেহ না, এটা আমলে বিদআহ। এটা নিকৃষ্ট আমল, এটা আপনাকে থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তুমি বুঝে দেবে, মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। জাবের থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, লানা, তাদের প্রতি লানত, অভিশাপ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ। আল্লাহ লানত করেছেন, আল্লাহর নবী লানত করেছেন। 4 ক্যাটাগরি মানুষের উপরে অভিশাপ করেছেন। অভিশপ্ত মানুষ এই জমিনে, 1 আকেলার রিবা, যে ব্যক্তি সুদ খায়, অমুকিনাহু, যে সুদ দেয়, ওয়াকাতিবাহু, যে সুদের কাগজপত্র হিসাব লেখে, ওয়াশাহিদাইহি, আল্লাহর নবী বলছেন যে সুদের বিষয়ে সাক্ষী দেয়। 50,000 টাকা কিস্তি তুলবো, আমি গরিব মানুষ, আমাকে দিবে না, পাশের একজন একটু ধনত্তমান ব্যক্তি আছে বা কেউ আছে, সে বলছে আমি সাক্ষী। আসলে নাই? আচ্ছা ঠিক আছে, আমি সাক্ষী দিয়ে দিব। এই বোকা বুঝলো না ও কি করলো, ও বুঝতেই পারলো না। আন্তরিকতা টেকার জন্য, ভালোবাসা টেকার জন্য নিজেকে জাহান্নামে দিল, ও বুঝলই না ও কি করলো। আল্লাহ নবী বলছেন, আকেলা রেবা মোকেলাহু ওয়াকাতিবাহু ওয়াশাহিদাইহি, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের অঙ্ক লেখে, কষে, এবং যে সুদের সাক্ষী হয়, এই 4 ক্যাটাগরির মানুষ একই। অকালা সাওয়াউন, আল্লাহ নবী বলছেন অকালাহুম সাওয়াউন, এরা উভয় একই সমান পাপী। এদের 4 প্রকারের মানুষের উপরে আল্লাহ লানত, আল্লাহ রাসূলের লানত। তাহলে আপনি আবার ভাবেন, জীবন চলে যাবে, আপনি বলছেন যে জীবন চলে যাবে, ওই ক্ষেত্রে একটু ফতোয়া দেয়। তো জীবন চলে যাচ্ছে, তখন তো আল্লাহ বলছেন শুকরের গোশত খাও, শুকরের গোশত খাও। তা শুকরের গোশত কথা, আমি তো শুকরের গোশত খাই না, এখন আমরা সুদ খাই।
কোন জায়গায় কোন ফতুয়া মারা বেটা, শুকুরের গোস্তের চাইতে ভয়ঙ্কর কঠিন জটিল নাম হচ্ছে সুদ। তুমি বুঝতে পারো নাই। তা আল্লাহ বলছেন তৃপ্তি সহকারে খাবে না, যতটুকু প্রয়োজন। ইন্নাল্লাহ গফুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল। কথা মনে বুঝতে পারিনি। ৭৩ নম্বরে ১০০ আপনি খুলে দেখবেন, সূরা বাকারায় এসেছে। আল্লাহ বলছেন, আপনাকে আমি বলছি এই ৪ ক্যাটাগরির লোক একই সমান পাবে। এবার পাপের তাপ দেখেন, পাপের কিছু তাপমাত্রা আছে, প্রত্যেকটি পাপের একটা গতি আছে, সে গতির উপর চলে। এবার সুদের পাপের একটা তাপ দেখেন, গতি পাওয়ার দেখেন, সুদ কি করতে পারে। সুদের পাপের দেখেন কত ঘৃণিত পাপ। আব্দুল্লাহ ইবনে হানজালা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসি জিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জেনে শুনে সুদের ১ টাকা সুদ খাবে, তার পরিমাণ তার চাইতে কম, একেবারেই কম। সরিষা থেকে সরিষা পরিমাণ, কমল মাত্র, আল্লাহ রাসূল বলছেন কমল মাত্র একটি রূপন্ন মুদ্রা খায়, অর্থাৎ অর্ধেকের অর্ধেক, ১ টাকা ৪ আনা ১২ আনা ১০ পয়সা, না আরো কম ধরেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জেনে শুনে ১ টাকা সুদ খাবে, ১ টাকা সুদ খাওয়া যে পাপ, আল্লাহ নবী বলছেন ৩৬ বার জেনা করলে যত পাপ হবে, ১ টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদ তাই বলে কি জেনা আমাকে বৈধ বলে না, ভুল বুঝেন না। ৩৬ বার জেনা করলে যত পাপ হবে, ১ টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অথচ আপনি কিছুই মনে করেন না। আপনি নির্দ্বিধায় খেয়ে যাচ্ছেন। তার মানে পাপটা আপনার কাছে হালকা হয়ে গেছে, এত হালকা হয়েছে পাপ আর পাপ মনে হয় না। আপনার অন্তর বসে গেছে, এই অন্তর আর কাজ করে না। তাহলে এটা মুসনাদে আহমদের হাদিস ২২,০০৭ নম্বর হাদিস। তার আগে যে হাদিস বললাম ৪ ক্যাটাগরি মানুষ লানত প্রাপ্ত, আপনি এটা মুসলিমে পাবেন ১৫49 নম্বর হাদিস। এবার আরেকটি হাদিস নেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা ৭০ হুবান আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের গুনাহের ৭০টি স্তর আছে, সুদের পাপের ৭০টি স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট স্তর, ছোট পাপ হচ্ছে মাকে বিবাহ করা, মার সাথে জেনা করা। যারা সুদ খায় ২৪ ঘন্টা সেকেন্ডে সে তার মায়ের সাথে জেনে লিপ্ত। একথা আমি বলিনি, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তা এটা ছোট পাপ। বড় পাপ কি পরিমাণ হতে পারে আপনাকে আমি বোঝাতে পারবো না, আমি সক্ষম নয়। আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো। তাহলে আপনি এবার ভেবে দেখেন সুদ কত নিকৃষ্ট, অথচ আপনি আমার কাছে এটা সহজ মনে হয়, তাই না? সহজ মনে হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে মাসউদ বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফাইন আকাবাত তাসবিরু ইলা কুল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুদের মাধ্যমে সম্পদ বেশি হলো, মানুষ মনে করে সুদ খেলে সম্পদ বেশি হবে, পরিমাণে বেশি হবে, পরিমাপে বেশি হবে। আল্লাহ রাসূল বলেছেন তা কখনো হবে না, তা অল্পই হবে। কুল্লি, আল্লাহ নবী বলছেন তা কম হবে। সুদ কখনো সম্পদ বাড়াতে পারে না, সুদ কখনো সম্পদ বাড়াবে না, সম্পদ কমে যাবে। আল্লাহ নবী বলছেন স্বল্পই হবে। এটা হাদিস ইবনে মাজার, বাইহাকি, শুআবুল ঈমান, আর অনেক গ্রন্থ এসেছে। ইবনে মাজাহ পাবেন ২২৭৯ নম্বর হাদিস।
তাহলে এই হাদিস প্রমাণ করে সুদ ধন সম্পদ কি করে দেয়, কমিয়ে দেয়। আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من شفع لأحد شفعة فأهدى له هدية عليها ফাকাবা লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাকাবিলাহা ফাকাদ আতা বাবান আযীমান মিন বাবির রিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমামাতা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি কোন শাসক বা বিচারকের নিকট সুপারিশ করে, আপনি বিচারক হয়েছেন বা আপনি মাতবার হয়েছেন, বিচার করেন না, কথা বলেন না, বিচার করেন তো বিচার করেন মাতবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মাতবার হয়েছে, বিচারক হয়েছে, বিচার করতেছে, বিচার করেছেন, সে সুপারিশ স্বরূপ তার নিকট কোনো সুপারিশ করেছে বা আমার পক্ষে একটা সুপারিশ করেছেন যে না ইমাম সাহেব খুব ভালো, এই অন্যায় সে করে নেই, কথা ভালো করে বুঝে। আর যে বিচার করেছে ও বলছে না ও ভালো নয়, এবার আরেকজন বলছে না সে ভালো, তো ভালো হয়েছে জানি জনগণের সামনে প্রকাশ করে সে বলছে যে তোরটাই নিলাম, মাতবর বলছে তোরটাই নিলাম, যে তুই বলছি ভালো, আমি ছেড়ে দিলাম। এখন এই যে সুপারিশ করলো, এই সুপারিশের বিনিময় আল্লাহ নবী বলছেন ও যদি কোনো উপহার গ্রহণ করে, আমি যদি তাকে কোনো উপহার দেই, আল্লাহ নবী বলছেন সুদের যতগুলো দরজা আছে, সে যতগুলো দরজা আছে তার একটি দরজা দিয়ে সে কেবল প্রবেশ করলো। মাতবার বিচারক খায় কিনা, কথা বলে না, ভয় হয়, খায় না, খায়, পিছন দিয়েও খায়, দুপক্ষ থেকে খায়, বাটপারি জায়গা পান না। আল্লাহ সব কিছু দেখতেছে, সব কিছু দেখতেছে। আর বর্তমান জমির দালালি, বাপরে বাপ, যে দালালি, টাকা কে কোন দিক থেকে খাচ্ছে, যে কিনছে তার 12টা বাজছে, কথা বলে, যে বেচছে সে একটু বাড়ি বেচে পায়, কিন্তু যে কিনে, কথা বলে, সে একটু সমস্যায় পড়ে, ও পক্ষকে দেওয়া লাগে, এই পক্ষকে দেওয়া লাগে। আল্লাহ তুমি বোঝার, তুমি তৌফিক দান করি। এরা সব মুসলিম, এরা কি, কথা কয় না, এক মুসলিম আরেক মুসলিমকে ধ্বংস করার জন্য প্রস্তুত, ও বলে মুসলিম। আল্লাহ নবী বললেন এক মুসলিম আরেক মুসলিমের প্রাচীর স্বরূপ। কোন মুসলিমের শরীরে জ্বর আসে, আরেকজন মুসলিম সে কষ্ট পাবে, ওর শরীরে জ্বর হবে। কারো কেটে গেছে, তার মানে আমারও কেটে গেছে। আর আমি কি ধরনের মুসলিম, ওকে কিভাবে ধ্বংস করব, আমি সেই ধরনের মুসলিম। আমি মুসলিম হচ্ছে ওই ধরনের, আব্দুল্লাহ বিন উবাই যে ধরনের মুসলিম ছিল, মুনাফিক, সে মুনাফিক। আল্লাহ তুমি বুঝার মানব, তুমি তৌফিক দান করো। চতুর্দিক থেকে সুদ ঘুষ গ্রাস করছি আপনি আমি। একটা কলমের পেছে, একটা কলমের সিগনেচারে কোটি কোটি টাকা ঘুষ খাই, কথা বলে না। এরা বলে আমার শিক্ষিত মানুষ, এরা শিক্ষিত মানুষ নয়, এরা শিক্ষিত জানোয়ার। যারা মানুষেরকে চুষে খায়, যারা মানুষের সবকিছু লুটপাট করে খায়, একে বলে ভালো, বলে এ ভালো নয়, এ কুকুর শ্রীকের চেয়ে খারাপ। আল্লাহ এই জন্য সব ধরনের প্রাণী এই জমিনে সৃষ্টি করেছে। আল্লাহ বলেছেও তাই, বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শোনেও শোনে না। আর বোঝার দরকার ছিল, আর দেখার দরকার ছিল, আর শোনার দরকার ছিল, ভালো মন্দ বিবেচনা করার দরকার ছিল। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশুদের মতো, ভালো ভালো তার চেয়ে দেখা। কথাই পাবেন 179 নম্বর আয়াত, সূরা খুলে দেখবেন, সূরা আরাফে আল্লাহ উল্লেখ করেছেন 7 নম্বর সূরা। তাহলে ওই কারা? আল্লাহ তুমি বুঝে মারার, তুমি তৌফিক দান করো। আমাদের ভিতরে অনেক সমস্যা আছে, অনেক সমস্যা আছে। ইবনে মাসউদ থেকে আরেকটি হাদিস নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কুল্লিহি ওয়া ফিরিয়াতি কিল্লিহি কিল্লাতিন শব্দ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদের দ্বারা সম্পদ বাড়িয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সম্পদ ধ্বংস হবেই, তার সম্পদ হেরাস পাবেই, সে নিঃস্ব হবেই, সে রাস্তার ফকির হবেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, সে একদিন না একদিন রাস্তার ভিখারি হবে। আল্লাহ নবী যে বলে গেছেন সেটা হবেই।
আপনি বলছেন যে কই সম্পদ থেকে মারা গেছে, আপনি আল্লাহ নবীর বাক্য বুঝতে পারেননি। ওই সম্পদ যার কাছে যাবে, শেষ পর্যন্ত যার কাছে থাকবে সেই ভিখারি হবে। সে যদি না হয় তার ছেলে হবে, তার ছেলে যদি না হয় তার ছেলে হবে, হবেই। হাদিসের ব্যাখ্যা আপনাকে সময় সাপেক্ষে আরো বোঝাবো ইনশাল্লাহ। শুধু আপনাকে এতটুকু বললাম, আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। আমি আলোচনার লম্বা করবো না। জমি এগ্রিমেন্ট দেওয়া, কর দেওয়া, এগুলো সব সুদের সাথে জড়িত। এটা কিসের সাথে জড়িত? সুদের সাথে জড়িত। এই জন্য আপনাকে আমি বলি, বর্তমান মানুষের বাসার যদি খানা টানা আসে, হিসাব করে খাবেন। যেটা জানেন না সেটা হিসাব আলাদা, তবে আপনাকে খুচরে খুচরে বের করতে বলা হয়নি। আপনি যদি স্পষ্ট জানতে পারেন সে তার পুরো কারবারে হারামের সাথে জড়িত, তাহলে তার থেকে বেঁচে থাকবেন। এটা আমার সদা পরামর্শ। আপনি মনে রাখেন, খাদ্যের উপরে নির্ভর করে আপনি ইবাদত, খাদ্যের উপরে নির্ভর করে আপনি দোয়া, খাদ্যের উপর নির্ভর করে আপনার সব কিছু চাওয়া রবের কাছে। এই মুখ যদি অপবিত্র হয়ে যায়, এই মুখ দিয়ে সারাদিন ডাকলে রব ডাকে সারা দিবে না, কোনো ইবাদত কবুল হবে না। সাবধান থাকেন। জমিনে শুধু সুখ শান্তিতে থাকবেন এটা আপনি মনে করেন না। যদি আপনি প্রকৃত মুমিন হন, আপনাকে সুখ শান্তিতে রাখবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মাধ্যমে, মানুষকে সৃষ্টি করেছি আমি কষ্ট ক্লেশের মাধ্যমে। মানুষের জীবনটা হচ্ছে সংগ্রামের জীবন, প্রতিবাদের জীবন, সংগ্রামের জীবন। সে সংগ্রাম করার জন্য এসেছে। সে সংগ্রাম করবে নিজের নফসের সাথে, সে সংগ্রাম করবে পবিত্রের সাথে, সে সংগ্রাম যুদ্ধ চালিয়ে যাবে পরিবারের সাথে, সমাজের সাথে এবং রাষ্ট্রের সাথে। যে কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে তার সাথে সংগ্রাম চালিয়ে যাবে। নিজের নফস থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তার দৌড় যতদূর পর্যন্ত শক্তি করাই ততদূর বিরুদ্ধে সে সংগ্রাম চালিয়ে যাবে, যুদ্ধ চালিয়ে যাবে। আপনি নিজে হারিয়ে বুঝেছেন নফসের সাথে। বহুদূরের কথা, যুদ্ধ তো জিহাদ তো বহুদূরের কথা। এক শ্রেণীর মানুষ শুধু জিহাদ জিহাদ করে, ওকে জিজ্ঞাসা করলে ফজরের সালাত ঠিক মতো পড়ে না, জিহাদ করবে। ও নিজের 5 ওয়াক্ত সালাত আজ পর্যন্ত দিব্যি 40 দিন জামাতে পড়তে পারে না, ওখানে জিহাদ করবে। নিজের নফসের সাথে জিহাদ করতে পারে না, আরেকজনের সাথে জিহাদ করবে। আর জিহাদ কার সাথে করবেন? আপনি নিজেই তো মুনাফিক, আপনার সাথে জিহাদ করা আগে দরকার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলছেন, হে নবী রাসূলগণ, আল্লাহ রাখতে বলছেন, হে নবীগণ, আপনি কুফফারদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে কি করেন? জিহাদ করেন। তা আপনাদের মুনাফিক জিহাদ আপনার সাথে আগে দরকার। এই জমিনে সবচেয়ে ইসলামের বেশি ক্ষতি করছে মুনাফিক টাইপের মুসলিম, সবচেয়ে বেশি ক্ষতি করছে ইসলামের মুনাফিক টাইপের মুসলিম। ওমরকে হত্যা করেছে এই মুনাফিক টাইপের মুসলিম, আলীকে হত্যা করেছে এই মুনাফিক, ওসমানকে হত্যা করেছে এই মুনাফিক। এরা সব মুনাফিক ছিলেন। এরা সালাত পড়েছেন, আবু লুলু সালাত পড়ে নাই, কথা বলে সালাত পড়েছে। এরা হচ্ছে খারিজি, এরা হচ্ছে খারিজি, এরা হচ্ছে শিয়া মার্কা। আপনি তাদেরকে চেনেন নাই, ওরা কারা? এই বাংলার জমিনে আসে না নাই? এরা আহলে কোরআন, সবচেয়ে পথভ্রষ্ট জমিনে আহলে কোরআন। এদের থেকে দূরে থাকবেন। এরা একবারে নিম্ন পর্যায়ে পথভ্রষ্টে চলে গেছে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। এই জমিনে সবার সাথে বন্ধুত্ব চলবে না। এই জন্য আল্লাহ নবী বলছেন, একা থাকো, মুসাফির হয়ে থাকো, বন্ধুত্ব সবার সাথে হবে না। অতএব তোমার বন্ধু শুধু একজনের সাথে হবে, তিনি হচ্ছেন তোমার মহাজগতের মহাবড় প্রতিপালক। তার দিকে খেয়াল করে তুমি বন্ধুত্ব করে জমিনে। তবে সমাজে চলতে গেলে বাহ্যিক দৃষ্টি থেকে কিছু কথা বলার প্রয়োজন, যেটা আল্লাহ সহজ করে দিয়েছে, আপনি সেভাবে চলেন। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। যেমন সহযোগিতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন আবু তালেবের লাইনে, সে তো কাফের ছিলেন, নিয়েছেন কিনা? তা আপনি ওইভাবে সহযোগিতা নেবেন যতটুকু কোরআন সুন্নাহ অনুযায়ী পড়ে। সূরা তাওবার 23 নম্বর আয়াত খুলে দেখবেন, ওখানে আল্লাহ বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে জমিনের সবচেয়ে তোমার কাছের মানুষ তোমার পিতামাতা। আল্লাহ বলেছেন, এই পিতামাতা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করে, তাহলে এই পিতামাতার অবাধ্য হতে হলে পিতামাতার কথা শোনা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল নাফরমানি করতে বলে তোমাকে, তুমি সন্তান, তাহলে তুমি পিতামাতার কথা শুনবে না। তুমি যদি পিতামাতার কথা এরপর মেনে চলো, তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম তুমি যাবে। 23 নম্বর আয়াত সূরা তাওবা খুলবেন, 9 নম্বর সূরা। আল্লাহ তুমি বুঝার মানা তুমি তৌফিক দান করো। যতটুকু বললাম তুমি জীবনে বাস্তবায়ন করো, তুমি তৌফিক দান করো।